This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে কংগ্রেস আর একদিকে আইএসএফ এই দুই দলকে দুপাশে রেখে লোকসভা ভোটে লড়তে নেমেছে সিপিআইএম। যেভাবেই কংগ্রেস আইএসএফ এর মধ্যে পায়ে পায়ে ঠোকাঠুকি লাগছে না, তাতে কিন্তু মাঝে মধ্যে সংশয় লাগছে যে সিপিআইএমও এদের মাঝখানে থাকতে থাকতে সবাই তো পা বাড়িয়ে দিচ্ছে, হোঁচট টোচট খেয়ে যাবে না তো। মানে পদস্খলন কিন্তু আচমকাই হয়। এই যে গতকাল ইডির বিশেষ কোর্টে ঢোকার সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন শেখ শাহজাহান। শুধু হোঁচট নয়, আদালত চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখেও শুধু তিনি পড়েছিলেন। দেখে মনে হচ্ছিল যে সেই তিনি বাঘের মতো যিনি প্রথম দিন ঢুকছিলেন যখন তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল, দেখে মনে হচ্ছিল যে তিনি লিড করছেন পুরো টিমটাকে। তার একই দুর্দিন, হে মহারাজ, এই দিনটাও দেখতে হলো। যার বিরুদ্ধে সার্ভেরিয়ার তদন্তকারীর ইডি অফিসারদের বিরুদ্ধে অনুগামীদের খ্যাপানোর অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে তার অনুগামীদের দিয়ে এমন তাড়া এবং মারধর করানোর অভিযোগ রয়েছে যে আমরা সেদিন দেখেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম। ইডি অফিসাররা পালাচ্ছেন যেদিকে পারছেন, রক্তাক্ত। যে কেন্দ্রীয় বাহিনী তারা শুদ্ধ পালাচ্ছেন, তারা রক্তাক্ত। এই রকম একটা মানুষ যার বিরুদ্ধে অভিযোগ, যদি অভিযোগটা সত্যি হয় তাহলে তো তার তাকে তো অন্যরকম চোখে দেখতে হয়, তাই না? তাকেই এরকম বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। শাহজাহান বোধহয় এখন বুঝতে পারছেন, জানেন তো, ইডিকে ছুলে কত ঘা। বিষয়টা উল্টো দিক থেকেও ভাবতে পারেন, ইডি ছুলে কত ঘা সেটাও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন শাহজাহান। একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে যুক্ত হয়েই যাচ্ছে। বিভিন্ন রকম সব জিনিসপত্র বেরিয়ে আসছে। একটা সময় নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না, তার জন্যই কয়েক দিন আগে পর্যন্ত তিনি নাকি বুক ফুলিয়ে চারপাশে ঘুরে বেরিয়েছেন। অথচ এখন দেখা যাচ্ছে অভিযোগ কি কম পড়িয়েছে বলে সবাই নাকি অভিযোগ হাতে নিয়ে বসে আছে, পারলে লাভ দিয়ে যায়। এবং সবথেকে বড় কথা, বাইরের কাউকে কিছু দিতে হচ্ছে না, রাজ্য পুলিশেরই তাদের কাছে 13টা অভিযোগ রয়েছে। আর সেইগুলোকে কাজে লাগিয়েই তো এখন ইডি নেমে পড়েছে শাহজাহানের বিরুদ্ধে। এই এফআইআরগুলোই এখন ইডির হাতিয়ার। অন্যের ভেরি বা জমি দখল থেকে শুরু করে মহিলাদের হেনস্থা, এরকম নানান অভিযোগ, তালিকা এত লম্বা, স্পষ্ট বোঝা যাচ্ছে, জানেন তো, যে শাহজাহানের হেফাজতে থাকাটা বেশ দীর্ঘস্থায়ী হতে চলেছে। এবং সবথেকে বড় কথা যে তার বিরাট প্রতিপত্তির সঙ্গে সঙ্গে লম্বা হচ্ছে তার সম্পত্তি এবং তার ওই যা নগদ উদ্ধার হয়েছে। অলরেডি 30 কোটির বেশি নাকি নগদ উদ্ধার হয়েছে, তারপরেও তো আরও বিভিন্ন কিছু রয়েছে, সেগুলো তো শয়ে কোটি। আজকালকার দিনে এবার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক জমছে আর কি। কিন্তু এইগুলো তো কমন হয়ে গেছে। আমরা জানি যে এই রকম সমস্ত অভিযোগ নিয়ে যারা ধরা পড়েন তাদের বেশ কয়েকশো কোটি সম্পত্তি থাকবে এবং বেশ অনেক কোটি বেওয়ারিশ ধনসম্পদ, নগদ, এই সমস্ত থাকবে আর কি। কিন্তু যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে আদালতে ইডির আইনজীবীর একটা বক্তব্য। আমি শুনছিলাম আর ভাবছিলাম যে শাহজাহানের জন্য আর কত রকম বিপদ অপেক্ষা করছে। ইডির আইনজীবী দাবি করেছেন যে শাহজাহান দেশ বিরোধী কাজে অভিযুক্ত। একটা লাইন, কিন্তু এই বক্তব্য বা অভিযোগের তাৎপর্য কিন্তু অপরিসীম। এই দেশ বিরোধী কার্যকলাপ কোথাও গিয়ে এর সঙ্গে এবার এনআইএ যুক্ত হবে না তো? তাহলে তো আরও সাড়ে সর্বনাশ। দেখুন, প্রথমত ইডির এই সওয়ালের ওপর নির্ভর করে গোটা দেশের কিন্তু রাজনৈতিক ক্ষেত্রেও একটা বড় ওলটপালট জায়গা তৈরি হতে পারে। কারণ একটা নতুন ইস্যু তো হাতে চলে আসবে সবার। এই যে বিজেপি, তারা কি এই সন্দেশখালী ইস্যুটাকে একদিকে যেরকম দেশের মহিলা ভোটারদের সামনে তুলে ধরছে, ঠিক সেই রকমভাবেই দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে এই প্রসঙ্গ কি তুলে ধরবে না গোটা দেশের সামনে? আর তার সঙ্গে কি এটা বলবে না যে তৃণমূল শাসিত রাজ্যেই দেশের নিরাপত্তা বিঘ্নিত করার মতো লোকজন রয়েছে, সেখানেই দেশের নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে? এই পরিচিতিটা শাহজাহানকে আরও যে কত বিপাকে ফেলবে
জাস্ট সেইটা ভাবছি। দেখুন এই গোটা বিষয়গুলোর মধ্যে যখনই রাজনীতি কোথাও গিয়ে একটুখানি যুক্ত হয়ে যায় না, তখনই কিন্তু গোটা বিষয়গুলো অনেক জটিল হয়ে যায়। আপনাকে এটা ভেবে দেখতে হবে যে বিজেপি যেটা বলছে সেটা তারা তাদের মতো করে একটা তৃণমূলের বিরুদ্ধে না হয় একটা ন্যারেটিভ তৈরি করেছে, বা গোটা দেশের কাছে তারা না থাকলে দেশের কত বড় বিপদ সেই ন্যারেটিভটা তৈরি করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা কি বাকি বিরোধীরাও একসঙ্গে গোটা বিরোধী গোষ্ঠীটাকেই টার্গেট করছে না? কারণ তৃণমূল তো আবার বিরোধী ইন্ডিয়া জোটের শরিক। হ্যাঁ, এখনও সেটার কি রূপ কি হচ্ছে না হচ্ছে কেউ জানে না, কিন্তু সেদিনও ডেরেক ওব্রায়ান তো গিয়ে বলে এসছেন তারা আছেন। তাহলে এই এক শাহজাহানকে মারতে গিয়ে একসঙ্গে কতগুলো পাখি মারা হয়ে গেল আর গুনে দেখুন তো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাগের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জাল নোটের কারবার চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী পাচার চক্র চলছে, সবাই জানি আমরা। সারা পশ্চিমবঙ্গ দুর্নীতি, লুট, যত রকমের অপরাধ, অবৈধ কারবারের জায়গা। শুনে কি হবে আমাদের ইডি সিবিআই কি বলছে না বলছে, কিছু করকে দেখাও। কলকাতা পোর্টে যে ড্রাগ ধরা পড়েছিল আপনার 1-1.5 বছর আগে, তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে, তো এনআইএ তদন্ত করছে। শাহজাহানের বড় সাগরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো। বসিরহাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন। ফাস্ট ট্র্যাক করে ওর বিরুদ্ধে কনভিকশন কিভাবে করা যায়, কিভাবে ওকে দোষী মানে ও যে দোষ করেছে দোষ সাব্যস্ত করে বিচারটা দেওয়া দরকার, জেলের মধ্যে রাখা দরকার। শুধু কি শেখ শাহজাহান তিনি এখন এরকম ইডি সিবিআইয়ের জুজু দেখছেন, আর কেউ দেখছেন না? দেখছেন যারা বটেই, যারা দেখছেন না তাদের আবার কেউ কেউ দেখানোর চেষ্টা করছেন। এই ধরুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এখন প্রার্থী, রাজনৈতিক নেতা হয়ে গেছেন। তিনি যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে তিনি সরাসরি বলেছেন যে সুকুমার দেকে যা কাজকর্ম করছেন, যেভাবে সন্ত্রাস করেছেন, সেগুলো যদি চালিয়ে যান তাহলে তিহার যেতে হবে। মানে কোথাও গিয়ে তার বিরুদ্ধেও ইডি সিবিআই ব্যবস্থা নেবে। এই সমস্ত বিষয়গুলো শোনার পর বা এগুলো ভাবার পর কোথাও গিয়ে কি এই ভাবনাটাও মনের মধ্যে আসছে না যে তাহলে কি ক্রমশ রাজনীতির সঙ্গে এই ইডি সিবিআই এরা সব সমার্থক হয়ে যাচ্ছে? আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এই এমএলএটির ব্যক্তিগত সম্পত্তি, যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই, সেটা আমাদের জানা দরকার। আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে। সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন। একটা কথা বলি, উনি নন্দকুমারের মাটি তো চিনেন না, জানেন না, তা উনি ওনার এনে দিয়ে বলেছেন সবাইকে সমান ভেবেছেন। কতিপয় মানুষ হয়তো তাদের হয়তো স্বার্থসিদ্ধি হয় না বলে তারা হয়তো যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়েছেন বলেছেন, তাদের কথা শুনে উনি কিন্তু মন্তব্যটা করেছেন। ঈশ্বর যেন ওনাকে ওনার শুভ উদয় ঘটুক। আচ্ছা, এক ঢিলে পাখি মারার মানে অনেক পাখি মারার এই চেষ্টা রাজনৈতিক দলের নেতারা করছেন, কেন্দ্রীয় এজেন্সিও কি করছে? এই যে ধরুন শেখ শাহজাহানকে তারা দীর্ঘমেয়াদী হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা যেরকম করেছে, সেরকমই তো শুধু তাকে নয়, তার যাবতীয় সাঙ্গপাঙ্গদেরও তো কোথাও গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের আওতার মধ্যে নিয়ে আসার চেষ্টা শুরু করে দিয়েছেন। মানে এই সাঙ্গপাঙ্গ মানে হচ্ছে শাহজাহানের কোর টিমের সদস্যরা। ইডির গোয়েন্দাদের সন্দেহ হচ্ছে সন্দেশখালিতে ঘনিষ্ঠ 9 জনকে নিয়ে একটা কোর টিম তৈরি করেছিলেন শেখ শাহজাহান। 9 জন, কোথাও গিয়ে মনে হচ্ছে না একদম নবরত্ন সভা বসিয়েছিলেন। এবার সেই কোর টিমের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এখন খতিয়ে দেখছে ইডি, এবং শোনা যাচ্ছে যে শাহজাহানের এই কোর টিমের মানে নবরত্ন সভার সবাইকেই নাকি ইডি তলব করবে, শাহজাহানের মুখোমুখি বসিয়ে জেরা টেরা করা হবে, এরকম সব বিভিন্ন পরিকল্পনাই করেছে। এবং এই সব কিছু এটা কি রাজ্য পুলিশের ঘাড়ে বন্দুক রেখেই করছে ইডি।
আচ্ছা, এই শাহজাহান আর তার এই যে নবরত্ন সবাই ধরুন বা তার ঘনিষ্ঠ সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা মিলেই তো ওই সন্দেশখালিতে ভোটটা সুচারুভাবে যাতে ঠিকঠাকভাবে হয় সেই সমস্ত ব্যাপারগুলো দেখাশোনা করতো। আর বসিরহাট লোকসভায় তৃণমূলকে তো এই সন্দেশখালি সব থেকে বেশি লিড দিয়েছিল। সেই সন্দেশখালির ভোট বেশিনারিটাই যদি ইডির কবজায় চলে যায়, তাহলে কি ওই সন্দেশখালিতে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে? সেই শূন্যতা পূরণ করতে কারা ঢুকে পড়বে বলুন তো? আর তাহলে ভোটের আগে কি নতুন করে আবার কোনো চক্রান্তের অভিযোগ উঠবে নাকি?